দেশজুড়ে শুরু হওয়া ভারী থেকে অতি ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলের 5টি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে সিলেট ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা শুরু হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা ও পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলেও দ্রুত পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আজ 30 এপ্রিল সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও 9টি জেলায় অতি ভারী বর্ষণ হয়েছে। ভোলায় বৃষ্টি হয়েছে 151, ফেনীতে 148, ময়মনসিংহে 115, কুমিল্লা ও সীতাকুণ্ডে 103, চট্টগ্রামে 92, পটুয়াখালীতে 91 ও নেত্রকোনায় 89 মিলিমিটার রেকর্ড করা হয়। ফলে দেশের 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হঠাৎ এই অকাল বর্ষণ ও বন্যার আশঙ্কায় বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হাওর অঞ্চলের কৃষকরা। অনেক নিচু এলাকার রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে থই থই করছে। নেত্রকোনার ভোগাই কংস নদী প্রাক মৌসুমে বিপদসীমার 82 সেন্টিমিটার, সোমেশ্বরী বিপদসীমার 50 সেন্টিমিটার, মগরা 2 সেন্টিমিটার এবং মৌলভীবাজারের মনু নদী বিপদসীমার 72 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কর্তব্যরত কর্মকর্তা বলেন, নেত্রকোনা ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জে বন্যা ঝুঁকি তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে। আর আগামী 24 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এছাড়াও বগুড়ায় 3 দিনের টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয়েছে বোরো ধান ও মৌসুমী সবজির। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল বায়োস্কোপ ও ফেসবুক পেজ বাংলার চোখে। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।